আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আবারও কেন ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠল? আবারও কেন ভারত বাংলাদেশের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি উদ্ভব হতে যাচ্ছে? এই আবারও কথাটি কেন বললাম? কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কটা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছিল, কিন্তু তার পরের দিন থেকেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু কথাবার্তা বললেন, যেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ন্যাক্কারজনক এবং অপমানকর অথবা উত্তেজনাকর। আসেন তার কথার কিছু অংশ আমরা শুনি, চুম্বক অংশ আমরা একটু শুনি। They will deliberately pursue. কিন্তু কোনো দেশ, পার্শ্ববর্তী দেশ যদি কন্টিনিউয়াসলি টেরোরিজমকে উৎসাহ দিয়ে থাকে এবং সেখানে যদি সন্ত্রাসবাদের উত্থান ঘটতে থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে, আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবে বাস্তবতা হলো সব প্রতিবেশী একরকম নয়। যদি কোনো দেশ শত্রুতামূলক আচরণ করে বা সহিংসতাকে সমর্থন করে, তাহলে ভারতের নিজের জনগণকে রক্ষা করার অধিকার কিন্তু আছে। সেক্ষেত্রে কিন্তু ভারত ব্যবস্থা গ্রহণ করতেই পারে, হস্তক্ষেপ করতেই পারে। এক্ষেত্রে ভারত কিভাবে তার অধিকার প্রয়োগ করবে বা হস্তক্ষেপ করবে, এটা একান্তই ভারতের নিজস্ব সিদ্ধান্ত। এতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। Share water with me, but I will continue terrorism with you. That's not reconcilable. সহযোগিতা আর শত্রুতা কখনোই একসঙ্গে চলতে পারে না। ভারত বিশ্বাস করে, ভারত যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে বা ভারত যদি এগোয়, তাহলে পুরো অঞ্চলই ভারতের সাথে থাকবে। এই কথাটা আমি বাংলাদেশ সফরে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছেও তুলে ধরেছি, তাদেরকেও বিষয়টা বুঝিয়ে বলেছি। And yes, I mean, they are right now heading for. দর্শক মন্ডলী, এখানে বেশ কিছু কথাবার্তা, পুরো বক্তব্যটাই বাংলাদেশকে কেন্দ্র করে বেশ কিছু কথাবার্তা আছে। দেখেন, ওনারা চাইলেই আমাদের বাংলাদেশের মধ্যে যে সন্ত্রাসবাদের উত্থান ঘটতেছে, সেখানে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। কি ব্যবস্থা? যে কোনো ধরনের তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র তাদের, এখানে আর কেউ কথা বলতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে তারা যদি এই ধরনের পদক্ষেপ কোনো গ্রহণ করে, মানে তারা যদি আমাদের দেশের মধ্যে কোনো আক্রমণ বা সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো কিছু চালায়, তাহলে এই উপমহাদেশে পার্শ্ববর্তী সকল দেশগুলোই নাকি তাদের সাথে থাকবে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং সবার সমর্থন তিনি পাবেন, এটাই ওনার কথা। দর্শক মন্ডলী, এই অংশটুকু আমি গত ভিডিও থেকে, মানে এই লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি, সেখান থেকে আপনাদের একটা অংশ শোনালাম। যারা আমার ওই উক্ত ভিডিওটি দেখেননি, সেই ভিডিওটি দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। দর্শক মন্ডলী, দেখলে আজকের কন্টেন্টটা বা আজকের এপিসোডটা বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। দর্শক মন্ডলী, এখন কথা হচ্ছে যে হঠাৎ করেই দেখেন পরিস্থিতি কেমন উত্তপ্ত, কোন পর্যায়ে চলে গিয়েছে, যে তাদের ক্রিকেট বোর্ড এর চাপে IPL থেকে আমাদের বাংলাদেশি খেলোয়াড়কে তারা বহিষ্কার বা বাদ দিয়েছে, এক কথায় বহিষ্কার করেছে। এটা একটা অপমানকর অত্যন্ত। এই কাজগুলো সাধারণত, এই ক্রিকেট রাজনীতি, এই কাজগুলো সাধারণত আপনার পাকিস্তানের সাথে ইন্ডিয়া সবসময় এই খেলাগুলো খেলে থাকে। এই পাকিস্তানের সিরিজ বাদ দেওয়া, পাকিস্তানের সাথে খেলা মানে স্থগিত করা, পাকিস্তানের প্লেয়ারদেরকে তাদের খেলাগুলোতে নিয়ে আবার পরে বাদ দেওয়া, এই সমস্ত জিনিসগুলো পাকিস্তানের সাথে তারা করে থাকে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে কি তারা পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাচ্ছে বা বাংলাদেশকে কি তারা পাকিস্তান মনে করতেছে? এই কোশ্চেনটা কিন্তু এখন করা যায়। কথা হচ্ছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এবং ভারতের অবস্থানটা বেশ তলানিতে ছিল। উভয় দেশই ভিসা প্রদান করা বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে মনে হলো যে দুই দেশের উপর দিয়ে একটা সুশীতল বাতাস প্রবাহিত হয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যেই একটা সংযম এবং দুই দেশের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হতে দেখা যাচ্ছিল। কেন বললাম? খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতীয় মিডিয়াগুলো অনেকটা খালেদা জিয়ার বন্দনা সহ বাংলাদেশকে কেন্দ্র করে পজিটিভ নিউজ করা শুরু করবে, যে খালেদা জিয়ার এতদিন পর তারা
নানাবিধভাবে বিরোধিতা করে এসেছে খালেদা জিয়া ভারতের সাথে বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন চুক্তি নিয়ে সমালোচনা করা এবং তার বিরোধিতা করার কারণে সেই খালেদা জিয়া সেই বিরোধিতাগুলোকে আবার ভারত বলা শুরু করলো এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থান। তিনি এই অবস্থান বজায় রেখেছেন বলেই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে তার এই জনপ্রিয়তা। কথাটা সত্য, কিন্তু এই সত্য কথা তো ভারতীয় মিডিয়ার বলার কথা না। তাহলে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারা সত্য কথা সত্য বচন বলাটা শুরু করলো। এরপরে কি হলো দেখেন, মোদী সাহেব শোক বার্তা জানালেন। পুরা ভারতই মনে হলো খালেদা জিয়ার মৃত্যুতে একটা শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। অবস্থাটা এইরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই না, উনি আপনার মনে করেন তার পররাষ্ট্রমন্ত্রী, যিনি আবার ওয়ার্ল্ড ওয়াইড অত্যন্ত সুপরিচিত, এমনকি উনার চাইতেও কূটনীতির দিক থেকে বেশি পরিচিত আর কি কূটনৈতিক পর্যায়ে, তাকে বাংলাদেশে পাঠালেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে। এমনকি তিনি একটা চিঠিও তারেক জিয়া বরাবর পাঠিয়ে দিলেন। সেই চিঠি হস্তান্তর করা হলো। খোদ তারেক জিয়ার বাসায় গিয়ে পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তারেক জিয়ার সাথে মিটিং করে আসলেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখান থেকে যাওয়ার পরই মনে হলো পাশার দানটা উল্টে গিয়েছে। পাশার দানটা ঠিক উল্টে গিয়েছে। কেন গেল? নিশ্চয় অন্তর্নিহিত কোনো কারণ আছে। দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন কি কারণ? কি কারণে এরকম হঠাৎ করে যাওয়ার পর এই দুই দিন খালেদা জিয়ার মৃত্যু এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত এই 2-3 দিন সম্পর্কটার ভিতর শীতল বাতাস প্রবাহিত হলো, সম্পর্ক মনে হলো স্বাভাবিক হয়ে গিয়েছে। তারপরে দেখা গেল না, সম্পর্ক স্বাভাবিক হয়নি, সে আবার আগের পর্যায়ে বা আগের চাইতেও আরো বিধ্বংসী পর্যায়ে যাচ্ছে। IPL থেকে বাংলাদেশি প্লেয়ারকে বহিষ্কার করা হচ্ছে। এটা কেন হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি হতে পারে? কারণটা এক অন্যতম কারণ, ইন্ডিয়ার কাছে নিশ্চয় কোনো ধরনের ইনফরমেশন আছে, তথ্য আছে, যে তারা যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করতে যাচ্ছে, বাংলাদেশ হয়তো গত 1.5 বছরে যেভাবে টেনে নিয়ে আসছে, সামনে নির্বাচনের পরেও হয়তো সম্পর্কটা এইভাবেই চলতে থাকবে। বা কারা ক্ষমতায় আসতেছে এটা তো মোটামুটি আন্দাজ করা যায়। তাহলে যারা ক্ষমতায় আসবে তারা মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আর আগের পর্যায়ে বা নতুন করে তৈরি করার ক্ষেত্রে তেমন উদ্যোগ গ্রহণ করবে না, এরকম তথ্য হয়তো তাদের কাছে আছে। এর চাইতে আরো হয়তো অন্যরকম তথ্য থাকতে পারে, যে কারণে তারা এখন চাপটা বাড়াচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। যে কোনো সময় যা আমাদের দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার রাইট নাকি তাদের আছে। আপনারা শুনলেন তাদের কথাগুলোর মিনিংটা তো এইটাই। কথা হচ্ছে, আমার দেশের অভ্যন্তরে যদি সন্ত্রাসবাদ জন্মই নেয়, সেই সন্ত্রাসবাদের জন্য আপনি আমার দেশের মধ্যে আঘাত করার কে? আপনার দেশে যে আজকে 13-14 বছর যাবৎ একটা ধর্মীয় মৌলবাদী একটা সংগঠন ক্ষমতায় বসে আছে, শুধু তাই নয়, তাদের কারণে কত মসজিদ আপনার ধ্বংস করা হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট আসলো, এই বাবরি মসজিদের উপর ভিত্তি করে আজকে বিজেপি সর্বভারতীয় একটি দলে পরিণত হয়েছে এবং তারা ক্ষমতায় আসতে পেরেছে। বাবরি মসজিদ ধ্বংসের এই উদ্যোগ যদি তারা গ্রহণ না করত, তাহলে তারা একটা আঞ্চলিক দলের মতোই তারা আজকে ওই তৃণমূল কংগ্রেসের মতো একটা আঞ্চলিক দল হয়ে তারা থাকতো, তারা সর্বভারতীয় দল হতেও পারতো না। তাহলে যারা এই সাম্প্রদায়িকতাকে ইস্যু করে, যারা সাম্প্রদায়িকতার উপর ভিত্তি রচনা করে আজকে ভারতের ক্ষমতায়, তারাই আবার এই সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে অন্য দেশের অভ্যন্তরে আবার আঘাত করতে চায়। বোঝেন ব্যাপারটা? চিন্তা করেন বিষয়টা। কথা হচ্ছে, ভাই আপনার দেশে আপনি থাকেন, আমার দেশের অভ্যন্তরে আমার দেশের কার্যক্রম আমাদেরকে চালাতে দেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। নিশ্চয় কোনো না কোনো কারণ আছে দর্শক মন্ডলী, না হলে পাশার দান এত দ্রুত উল্টে যাওয়ার কথা না। যেভাবে একে অপরের প্রতি সহানুভূতি দেখানো হচ্ছিল, সেটা আবার পরিবর্তন হয়ে যাওয়ার কথা না। আমি তো একটা কারণের কথা বললাম, আপনাদের যদি জানা থাকে তাহলে, কারণ যদি কোনোটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন দর্শক মন্ডলী, অবশ্যই জানাবেন। আর আরেকটি কথা, বর্তমানে এই পরিস্থিতি যদি আবার উত্তপ্ত হয়ে ওঠে, ভারত বাংলাদেশ পরিস্থিতি, তাহলে কিন্তু অবধারিতভাবে আমাদের নির্বাচন এফেক্টেড হবে। অবধারিতভাবে আমাদের নির্বাচনের উপর এটা প্রভাব পড়বে। কেন পড়বে এটা তো দর্শক মন্ডলী আপনারা জানেন। আমাদের দেশের অভ্যন্তরে ওনাদের বিশেষ বাহিনীর যত্রতত্র যাতায়াত চলাফেরা সবকিছু আছে, অবস্থান আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তারা ক্রিয়েট করতে পারে। কাজেই
নির্বাচন নিয়েও একটা সংশয় তৈরি হয়ে যাবে যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয়। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সকলকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।